বিপাশা বলল, কি বলছো এসব? ও কাপড় কাচবে কেন? আকাশ বলল, হ্যাঁ অবশ্যই কাচবে। ও যেহেতু আমার বউ, তাহলে তো ওর উচিত আমার সব কাজ করা, তাই না? আর আমি ভাইয়া নই, আমার বউ বাড়ির সব কাজ করবে। ইরা বেবি, কাজে লেগে পড়ো। আজকে থেকে তুমি আমাদের সংসার চালাবে। ইরা অবাক হয়ে বলল, কিন্তু আকাশ, আমাদের তো বিয়েই হয়নি। ইরার কথা শুনে মেঘলা আকাশ থেকে পড়ল। কি মিথ্যাবাদী মেয়ে, একটু আগেই তো বলেছে বিয়ে হয়েছে। আকাশ বলল, ও মা, বিয়ে হয়নি বুঝি? তাহলে সারা বাড়ির লোককে কেন বলে বেড়াচ্ছ বিয়ে হয়েছে? ইরা নিশ্চুপ। বিয়ে হয়নি শুনে মেঘলার মাথা ঘুরছে। ছি, এই মেয়ের কথায় আকাশকে কতগুলি খারাপ কথা বলেছি। আজকে আমার কপালে তো দুঃখ আছে। কিন্তু বিয়ে যদি না হয় তাহলে ছবিগুলি? ইরা বলল, না মানে বিয়ে হয়েছে বলতে এঙ্গেজমেন্ট হয়েছে, সেটাই বলেছি। সেদিন যদি তুমি রাজি থাকতে তাহলে তো বিয়েটা হয়েই যেত। আকাশ বলল, যেটা হয়নি সেটা না বলে যেটা হয়েছে সেটা বললে ভালো হয় না? ইরা বলল, ভুল হয়ে গেছে, সরি আকাশ, আমি বুঝতে পারিনি। আকাশ বলল, ভুল যখন করেই ফেলেছ, কাপড়গুলি ধুয়ে দাও, তাহলে আর এমন ভুল হবে না। মেঘলার দিকে তাকিয়ে আকাশ বলল, আজকে হোক কালকে হোক, তোমার সাথে বিয়েটা তো আমার হবেই। আফটার অল দুশ্চরিত্র তো হতে পারবো না। সবাই যখন ধরেই নিয়েছে বিয়েটা হয়ে গেছে, তাহলে বিয়েটা হবেই। তাই বরের কাজ করা এখন থেকে শিখে ফেলো। যদি কাজ করতে না চাও বলতে পারো, তাহলে আমি ভেবে দেখব। ইরা বলল, না আমি করে দিচ্ছি। মনে মনে বলল, সোনার ডিম পাড়া হাঁসকে কি এত সহজে ছাড়া যায়? কিন্তু মেঘলা, তোকে দিয়ে কাপড় ধুইয়েছি বলে আকাশকে দিয়ে আমায় জব্দ করলি, এর ফল ভালো হবে না। সুযোগ একদিন আমারও আসবে। আকাশ চলে যাচ্ছে। মেঘলা দৌড়ে গিয়ে বলল, বিয়ে হয়নি সেটা ঘরে বললেই তো হতো। সবার সামনে ইরা আপুকে এভাবে বলার কি ছিল? উনি নিশ্চয় ভেবেছে আমি এসব করিয়েছি। আকাশ বলল, ঘরে তোকে সারাদিন বললেও তুই শুনতি না, তাই যে বলেছে বিয়ে হয়েছে তাকে দিয়েই বলিয়ে দিলাম বিয়েটা হয়নি। আকাশ কথাই নয় কাজে বিশ্বাসী। সর সামনে থেকে, তোর সাথে কথা বলতে ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। এই বলে আকাশ চলে যাচ্ছে। মেঘলা বলল, ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল, একটু শুনুন না। আকাশের পেছন পেছন ছুটছে মেঘলা, কিন্তু আকাশ তাকে পাত্তা না দিয়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিতে চাইল। মেঘলা তার আগেই কোনো রকমে ঘরে ঢুকে গেল। আকাশ বলল, মেঘলা বের হ ঘর থেকে, তোর সাথে আমার কোনো কথা নেই। মেঘলা বলল, আপনি না বলেছেন আমি আজকে এ ঘরে থাকবো? আকাশ বলল, হুম থাকবি, কিন্তু তুই কি এখন ঘুমাবি? আমার তো মনে হয় না তুই ঘুমাবি, কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করবি, আমার রাগ উঠবে। তাই এখন যা, পরে আসিস। যদি ঘুমাস তাহলে ঘরে থাক, না হলে এক্ষুনি বের হ। মেঘলা বলল, ঘুমাবো তো। আকাশ বলল, ঠিক আছে, তাহলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়, একটা আওয়াজ করবি তাহলে গলা টিপে দিব। মেঘলা মনে মনে বলল, খুব রাগ করেছে মনে হচ্ছে। আর করবেই বা না কেন, কতগুলি খারাপ কথা বললাম, রাগ করাটা স্বাভাবিক, কিন্তু রাগ তো ভাঙাতে হবে। আকাশ সোফায় বসে একমনে গেম খেলছে, মেঘলার দিকে তাকানোর নামই নিচ্ছে না। মেঘলা বিছানায় শুয়ে বারবার আকাশকে উকি মেরে দেখছে, আর চিন্তা করছে কি বাহানা নিয়ে কথা বলা যায়। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। সে উঠে গিয়ে একটা মেহেদি নিয়ে আসলো। অভিমানী কণ্ঠে বলল, আমাকে কেউ ভালোবাসে না, তাই কেউ একটু মেহেদিও পরিয়ে দিল না। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএল এ তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আকাশ নিশ্চুপ। মেঘলা এবার আরেকটু জোরে বলল, আমি কি বুড়ি হয়ে গেছি? আমার কি ইচ্ছে করে না? আকাশ ফোনের দিকে মুখ রেখেই বলল, কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না, নিচে গিয়ে কাউকে বল, তাহলেই পরিয়ে দিবে। মেঘলা বলল, আমার কেউ নেই, আমাকে একা একাই পড়তে হবে, বলেই নিজে মেহেদি দিতে শুরু করলো। মেহেদি পড়তে গিয়ে গালে চুলে জামায় সব জায়গায় মেহেদি লাগিয়ে ফেলেছে। আকাশ বলল, উফ, আর সহ্য হচ্ছে না। কি হচ্ছে, কি করছিস এসব? মেঘলা বলল, কোথায় কি হয়েছে, আমি তো মেহেদি পড়ছি। আকাশ বলল, পড়ার সাথে সাথে একটু খেয়েও দেখ। মেঘলা বলল, আজব তো, কি ধরনের কথা এগুলো, জীবনেও শুনিনি মেহেদি খাওয়া যায়। আকাশ বলল, আমিও দেখিনি কাউকে চুলে গালে জামায় মেহেদি পড়তে। মেঘলা এবার লক্ষ্য করলো, আর দেখে অবাক হলেও মুখ ভার করে বলল, তাতে আপনার কি, আমাকে তো আর পরিয়ে দিবেন না। আকাশ উঠে গিয়ে বলল, বুঝেছি, উঠ গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আয়। মেঘলা বলল, কেন? আকাশ বলল, কথা বলতে ইচ্ছে করছে না, যাবি নাকি যাবি না? মেঘলা কথা না বাড়িয়ে গিয়ে ধুয়ে আসলো।
আকাশ মেহেদিটা নিজের হাতে নিয়ে মেঘলাকে পাশে বসিয়ে মেঘলার হাতে মেহেদি পরিয়ে দিতে শুরু করলো। মেঘলা মনে মনে বলল, এটাই তো চাচ্ছিলাম, এবার কথা না বলে যাবে কোথায়। মেঘলা বলল, একটা কথা বলি। আকাশ বলল, না। মেঘলা বলল, কিসের না? আমি বলছি, আপনি শুনলে শুনুন, না শুনলে নাই। আমি তো কাউকে বলিনি আমার কথা শুনতে। আচ্ছা, আমি কাপড় ধুয়েছি এটা কেউ জানলো কি করে? আমি তাকে বলিনি, আর আমাকে কাপড় ধুতে কেউ দেখেওনি। তাহলে তিনি কি করে জানলো? আকাশ মেহেদি পরানোর দিকে মনোযোগ রেখেই বলল, ছাদে লাইটিং ভালো করে করা হয়েছে কিনা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে অদ্ভুত কিছু দেখলাম। মেঘলা বলল, কি দেখলেন? আকাশ বলল, ছাদে কিছু ভেজা কাপড় ঝুলছে। বিয়ে বাড়িতে এতগুলি কাপড় ধোয়ার ইচ্ছে কার হতে পারে, তাও আবার এত রাতে? এটাই চিন্তা করছিলাম। তখন মনে হলো, আমাদের বাড়িতে তো তুই আর ভাবি ছাড়া কোনো মেয়ে নেই। তোর আর ভাবির দুইজনের কাপড় চোপড় আমার চেনা, বাকি থাকলো সুমি। সে টি শার্ট প্যান্ট এগুলো পরে, অতএব ভেজা কাপড়গুলি ওর নয়। তাই বুঝলাম কাপড়গুলি ইরার। আর তুই ছাড়া বাড়িতে সবাই আজকে মেহেদি পরেছে। মেহেদি হাতে কেউ নিশ্চয়ই এতগুলি কাপড় কাচবে না, তাই বুঝলাম এগুলি তুই ধুয়েছিস। মেঘলা বলল, কি বুদ্ধি আপনার, কিন্তু আমি ধুলেই বা কি? তাই বলে ইরা আপুকে দিয়ে কাজ করাবেন? আকাশ বলল, আমার বউ, আমি কি করাবো না করাবো আমি বুঝবো, তুই চিন্তা করছিস কেন? মেঘলা বলল, তাই তো। আকাশ বলল, আচ্ছা মেঘলা, তোর কি একবারও মনে হলো না, ইরার সাথে যদি আমার বিয়ে হয়ে থাকে তাহলে ও কেন আমাদের বাড়িতে থাকে না? আর যদিও বা না থাকে তাহলে আসার পর কেন তোর রুমে থাকবে, আমার রুমে কেন নয়? মেঘলা বলল, এসব তো আগে ভাবিনি। আকাশ বলল, এসব না ভাবলেও ভেবেছিস আকাশ আমাকে কিভাবে ঠকালো, আমার সাথে প্রতারণা করলো, আমাকে নিয়ে খেললো, এসব ঠিকই ভেবেছিস তাই না? মেঘলা বলল, ভাবাভাবির কি আছে, খেলেছেনই তো। এতক্ষণ আকাশ নিচের দিকে তাকিয়ে মেহেদি পরাচ্ছিল আর মেঘলার সাথে কথা বলছিল, কিন্তু মেঘলার এই কথাটা শুনে মেহেদি পরানো বন্ধ করে মেঘলার দিকে তাকিয়ে বলল, কি করেছি? মেঘলা বলল, খেলেছেন। আকাশ একটা থাপ্পড় মারল। মেঘলা যেই গালে হাত দিতে যাবে আকাশ তার হাত ধরে বলল, মেহেদি নষ্ট হলে মেরে ফেলবো। মেঘলা বলল, মারলেন কেন? মিথ্যা কি বলেছি? এঙ্গেজমেন্ট আর বিয়ের মধ্যে পার্থক্য কি? আকাশ বলল, গাছে ফুল হওয়া আর ফল হওয়ার মাঝে যে পার্থক্য, বিয়ে আর এঙ্গেজমেন্টের ঠিক তেমনই পার্থক্য। মেঘলা বলল, বুঝলাম না। আকাশ বলল, বোঝার কথাও না, তুই যে পরিমাণ মাথা মোটা, তুই কিছু বুঝবি এটা যে ভাববে সেও একটা গাধা। শোন, গাছে ফুল যতগুলি ফোটে ততগুলি ফল হয় না, ফল হয় তার অর্ধেক। এবারও বুঝিসনি তাই না? আচ্ছা তুই দাঁড়া, আমি দরজাটা লাগিয়ে এসে দেখাচ্ছি বিয়ের পর কি কি করা যায় আর বিয়ের আগে কি কি করা যায় না, তাহলেই পার্থক্যটা বুঝবি। মেঘলা বলল, দরজা লাগানোর কি দরকার? আকাশ বলল, এখন তোর সাথে যা যা হবে সেসব তো দরজা খুলে করা যায় না, তাই দরজা লক করতে হবে। মেঘলা বলল, মানে কি? আকাশ বলল, বিয়ের পর একটা ছেলে একটা মেয়ের সাথে কি কি করতে পারে সেটাই দেখাবো এখন। মেঘলা বলল, ছি, কি খারাপ আপনি। আকাশ বলল, যাই হোক, বুঝাতে পেরেছি তাহলে। যাক, এবার মেন কথায় আসি। আজকে থেকে প্রায় 2 বছর আগে আমি তখন প্রথম বর্ষে পড়ি, রাজনীতিতে নতুন ঢুকেছি, তাই মারামারিটা একটু বেশি করতাম। তার জন্য প্রতিদিন কলেজে যেতাম। একদিন কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসায় বেশ সাজ রব। বুঝলাম না কি ব্যাপার। বাসায় ফেরার কিছুক্ষণ পর জানতে পারলাম আমার নাকি বিয়ে, তাও আবার ইরার সাথে। ইরার বাবা বিদেশে চলে যাবেন, তাই তাড়াতাড়ি করে বিয়ে দিতে চায়। আর আমি রাজনীতির জন্য সারাদিন মারামারি করি, তাই বাসা থেকে চাচ্ছিল আমি বিয়ে করে সংসারী হয়ে মারামারি ছেড়ে দেই। আমার রাজনীতি করা বাসায় কারো ভালো লাগতো না, তাই বিয়ের ব্যবস্থা করেছে। আমি রাজি হব না, এজন্য আমাকে আগে থেকে জানানো হয়নি। আমি যতক্ষণে জানলাম ততক্ষণে বিয়ের সব কাজ শেষ, শপিং করাও শেষ, আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে। কি করব বুঝতে পারছিলাম না। তখন তুই কেবল 9-এ পড়িস, আর তুই কি অবস্থায় আছিস সেটাও জানতাম না, কিন্তু তোর জন্য আমার ভালোবাসাটা ঠিকই ছিল। তাই আমি সবাইকে বলি লুকিয়ে বিয়ে করব না, বন্ধু বান্ধব কেউ জানে না এটা কেমন বিয়ে, কেউ মানতে চাচ্ছিল না। পরে আমি বলি এঙ্গেজমেন্ট করে রাখো, পরে না হয় বিয়ে হবে। অনেক কষ্টে সেদিন বিয়েটা আটকেছিলাম, কিন্তু বিয়ের শপিং সহ আত্মীয়দের দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল, তাই এঙ্গেজমেন্টটা আটকানো সম্ভব হয়নি। এঙ্গেজমেন্টটা হয়েছিল, আর আমরাও বিয়ের বর বউয়ের মতো সেজেছিলাম, ছবি তুলেছিলাম। কিন্তু বিয়েটা আমি করিনি শুধুমাত্র তোর জন্য। কিন্তু আজকে মনে হচ্ছে বিয়েটা করলেই ভালো হতো, অন্তত কেউ দুশ্চরিত্র তো বলতে পারতো না। মেঘলা এবার চুপ হয়ে গেল। মেঘলা বলল, আমি কি এসব জানতাম নাকি? কি যে করি নিজেই জানি না, এখন তো ভারী ভেজাল হলো। আকাশ ভালোই রেগে গেছে। আকাশ বলল, তুই তো ঘর থেকে যাবি না। জানি, বলেও লাভ নেই, তাই আমি নিজে চলে যাচ্ছি। কেউ জিজ্ঞেস করলে বলিস রাতে ফিরবো না। মেঘলা মনে মনে বলল, ভাইয়া তো রেগে গেছে, চলেও যাচ্ছে।
এখন যদি চলে যায় আর ফিরবে কিনা সন্দেহ আছে। বিয়েতেও হয়তো থাকবে না। যে দুনার যেতে দিলে হবে না, যেভাবেই হোক থামাতে হবে, কিছু একটা করতে হবে আমাকে। আকাশ চলে যাচ্ছে, তখন পেছন থেকে মেঘলা বলে উঠল, খুব ক্ষুধা পেয়েছে, কেউ যদি একটু খাইয়ে দিত। আকাশ বিরক্তি নিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল, নিজের হাত কি হয়েছে? মেঘলা বলল, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আকাশ বলল, কি? মেঘলা বলল, একজন বলেছে মেহেদি নষ্ট হলে মেরে ফেলবে। আকাশ শয়তানি হাসি দিয়ে বলল, সত্যি মেহেদি নষ্ট করবি না? এটা যদি কথা দিস তাহলে খাইয়ে দিব। মেঘলা মনে মনে বলল, আরে কোনোভাবে আপনাকে আটকাতে পারলেই হয়। হ্যাঁ পাক্কা, কথা দিচ্ছি। আকাশ বলল, জানিস মেঘলা, এই মেহেদি না খুব কাজের জিনিস। এখন থেকে প্রতি মাসে তোকে মেহেদি কিনে দিব। মেঘলা বলল, কেন? প্রতি মাসে মেহেদি পড়লে কি কাজ হবে? আকাশ দরজাটা লক করে মেঘলার কাছে গিয়ে বলল, এই দেখ, আমি এখন তোর সাথে যা যা করব তুই বাধা দিতে পারবি না। মেঘলা বলল, মানে কি? এই না, আপনি কিছু করবেন না। আকাশ বলল, কথা দিয়েছিস মেহেদি নষ্ট করবি না। এমনি তো তোকে টাচ করলে সাপের মতো কিলবিল করতে থাকিস, আজকে তা পারবি না। এই সুযোগ আর কখনো পাবো কিনা কে জানে। এই বলেই মেঘলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মেঘলা কোনোভাবেই বাধা দিতে পারছে না। আকাশ মেঘলার কোমর জড়িয়ে ধরে ঠোঁটের স্বাদ গ্রহণে মত্ত হয়ে উঠেছে। মেঘলা মনে মনে ভাবছে, কি বোকা আমি, না বুঝেই কথা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে বলল, এই মেহেদির যে এত গুণ, আগে জানলে মেহেদির ফ্যাক্টরি দিতাম। মেঘলা বলল, অসভ্য ছেলে। আকাশ হাসতে হাসতে খাবার হাতে নিয়ে মেঘলাকে খাইয়ে দিল। মেঘলাও খেয়ে নিল। রাতে সুমি আর মেঘলা আকাশের ঘরে ঘুমালো, আর আকাশ একই ঘরে সোফায়। কিন্তু মাঝরাতে আকাশের ঘুম ভেঙে গেল। সে রীতিমতো ভয় পেয়ে গেছে। আকাশ তার বুকের ওপরে ভারী কিছু একটা অনুভব করলো। সাথে সাথে সে ফোনের ফ্ল্যাশ অন করলো, কিন্তু যা দেখলো তাতে সে হতবাক হয়ে গেল। কারণ সে দেখলো তার উপরে মেঘলা শুয়ে আছে। আকাশ ধমক দিতেও পারছে না, কারণ ধমকে যদি সুমি জেগে যায়, আর সুমি এই অবস্থায় ওদের দেখলে মান সম্মান থাকবে না। আর কিছু না বলেও পারছে না। কিন্তু এদিকে মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশ ফিসফিস করে বলল, এর কি একটু বুদ্ধি নেই? কখন এসেছে এখানে? মেঘলা, এই মেঘলা, ওঠ, কি করছিস এসব? কিছুক্ষণ ডাকার পর মেঘলা আকাশের বুক থেকে আড়মোড়া ভেঙে বলল, কি হয়েছে? আকাশ বলল, এখানে কি করছিস? মেঘলা বলল, ঘুমাচ্ছি। আকাশ বলল, এখানে কেন? মেঘলা বলল, ইচ্ছে হয়েছে। মেঘলা বলল, ইচ্ছে হয়েছে? আকাশ বলল, কেউ দেখলে কি করবে বোঝ? মেঘলা বলল, আমাদের বিয়ে দিয়ে দিবে, আর কি? আর যাই হয়ে যাক পরে হবে, এখন তো হচ্ছে না। সুযোগ পেয়েও হাতছাড়া করব, এত বোকা আমি না। আকাশ বলল, কি বুদ্ধির সাগর। কিছুটা ধমক দিয়ে বলল, উঠ বলছি, নিজের জায়গায় গিয়ে ঘুমা। মেঘলা বলল, আমার জায়গাতেই আছি, আপনি চুপ থাকেন তো। শুধু শুধু কথা বলে লাভ নেই, আমি এখানেই থাকবো, থাপড় মারলেও যাব না। আকাশ বলল, কিন্তু মেঘলা। মেঘলা বলল, কোনো কিন্তু না, ঘুমান তো। আকাশ বলল, উফ, এই মেয়েকে কিভাবে বোঝাবো? মেঘলা বলল, বোঝাতে কে বলল? ঘুমাতে দিবেন কি? আকাশ বলল, জি ম্যাডাম, আপনি ঘুমান, আমার ঘুম তো হারাম করে দিয়েছেন। মেঘলা বলল, ধন্যবাদ, তবে আমি মাত্র 50 কেজি। আমাকে নিয়ে ঘুমানোটা এত কষ্টকর নয়, চাইলে আপনিও ঘুমাতে পারেন। যাই হোক, গুড নাইট। মেঘলা তো আপন মনে ঘুমালো, কিন্তু আকাশ টেনশনে ঘুমাতে পারল না। সারা রাত মেঘলাকে দেখে দেখেই কাটিয়ে দিল। তার টেনশন হলেও ভালো লেগেছে। মেঘলার এমন আচরণে সে খুশি হলো। ভোরের আলো ফোটার আগে আকাশ মেঘলাকে বিছানায় রেখে বাইরে চলে গেল। ঘুম ভেঙে মেঘলা নিজেকে বিছানায় আবিষ্কার করলো। তারপর সে উঠে বাড়ির কাজে লেগে পড়ল। আকাশের কথা আর মনে নেই। বেলা 1টা বাজে। আকাশকে বাড়ির কোথাও দেখা যাচ্ছে না। মেঘলা এদিক ওদিক সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু আকাশ কোথাও নেই। মেঘলা ভাবলো, কোনো কি বড় ভুল করেছি? আকাশ কি রাগ করে কোথাও চলে গেছে?